সুন্দরবনে মিঠা পানির একমাত্র উৎস কুষ্টিয়ার গড়াই নদ খননে হাজার কোটি টাকা খরচ করেও সুফল মিলছে না। 1 বছর খনন বন্ধ থাকায় উৎসমুখে 2 থেকে 3 মিটার পলি পড়ে বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। গড়াইয়ের কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানি, ফলে নদীর ওপর নির্ভরশীলরা পড়েছেন নানা ভোগান্তিতে। এই অবস্থায় গড়াই সারা বছর সচল রাখতে খননের পাশাপাশি বিকল্প পানির উৎস তৈরির ওপর জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পদ্মা নদীর অন্যতম প্রধান শাখা কুষ্টিয়ার গড়াই নদ। দক্ষিণের সুন্দরবন সহ জেলাগুলোর মিঠা পানির একমাত্র উৎস এ নদীটি। সারা বছর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে 3 দফায় হাজার কোটি টাকা খরচ করেও চলতি বছরে উৎসমুখে পলি পড়ে পানি প্রবাহ একেবারে তলানিতে। এ অবস্থায় নদীতে চর জেগেছে। কোথাও কোথাও নদীর বুকে ধান চাষ করা হচ্ছে, আবার কোথাও হাঁটু পানিতে নেমে গোসল সহ প্রয়োজনীয় কাজ করছেন নদী পাড়ের মানুষ। পানি থাকতো তারপর তো ধান জম্বানে যেত নদীর পানি দিয়ে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নদীর অংশ খুবই ছোট হয়ে গেছে। এখন তো নৌকাও নেই যে আমরা নৌকার মাধ্যমে আমরা এপার থেকে ওপারে যাব। 1 বছর নদী খনন বন্ধ থাকায় এবছর পানি একেবারে কমে গেছে 4 কিলোমিটার অংশ জুড়ে। গরম আরো বাড়লে নদীর পানি আরো কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই চৈত্র মাসে নদীতে পানি আর থাকে না, চর পড়ে যায়, আমাদের হেঁটে হেঁটে পার হতে খুব ঝামেলা, খুব সমস্যা। তো নদীর অবস্থা এখন কিন্তু সেরকম একটা ব্যয়বহুল কিংবা ভালো একটা অবস্থা এরকম কিন্তু হয়নি। বছরের পর বছর খনন করেও সুফল না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। গাংগুলো ভালো করে কাজ করে, তাহলে এই গাং কাটলে পানি থাকবে। পানির স্রোত, পানির টান যেদিক সেদিক না কাটি, এরা ডেঙ্গার দিক কাটে। সারা বছর নদী সচল রাখতে খননের পাশাপাশি পদ্মায় পানি ধরে রাখার জন্য ব্যারেজ নির্মাণ জরুরি বলে মত বিশেষজ্ঞের। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পলিসি প্ল্যান দরকার এবং সবাই মিলে আসলে জিনিসটা একটা কার্যকরী সাস্টেইনেবল সমাধানের দিকে আগানো উচিত। নদী খনন করে আসলে কার্যকরী সমাধান সম্ভব নয়। অবশ্য অব্যবস্থাপনার অভিযোগ সঠিক নয় বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্প বাস্তবায়নের সময় কম বেশি অল্প স্বল্প কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু যে পরিকল্পিত নয় বিষয়টা আসলে ঠিক না। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের স্টাডি করে তারপরে প্রকল্প গ্রহণ করা হয়। তার মানে প্রকল্পটা গ্রহণটাই একটা পরিকল্পিত প্রকল্প। আগের 3টি প্রকল্পের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নদীর 21 কিলোমিটার পর্যন্ত খনন করা হয়েছিল। ওই সময় নদীর পানি প্রবাহ বাড়লেও চলতি বছর নদীর স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হওয়ার পথে। ডিবিসি নিউজ ডেস্ক।